রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে 35 হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার জারিফ ফারহান নামের এক শিক্ষার্থী মারা যায়। পরে মাসুমা নামের আরও এক ব্যক্তির মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়ালো 35 জনে। এছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 48 জন। কি ভাই, দরকারের সময় নেট নাই? আপনার চাই রবি ওয়াইফাই, ব্যাটারি ব্যাকআপ সহ এখন নেট অন সারাক্ষণ। এই মুহূর্তে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রয়েছেন আমাদের সহকর্মী স্বস্তিকা সিংহ। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। স্বস্তিকা, আহত শিক্ষার্থীদের চিকিৎসার সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? চিকিৎসকরা কি ব্রিফিং করেছেন? আহত যারা রয়েছেন তা সেই সংখ্যাটা কিন্তু 38 জন। এখন 38 জন কিন্তু এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং সেই চিকিৎসাধীন যারা রয়েছেন তাদেরকে ঠিক বিদেশি ডাক্তারদের তত্ত্বাবধানে এবং যারা এই বার্ন ইনস্টিটিউটের এবং সরকারি যেসব চিকিৎসক দল রয়েছে সব একসাথে সমন্বয় করেই কিন্তু কাজ হচ্ছে। পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখি যে ঠিক সকাল 9টায় আসলে যে শিশু ফুলটি আসলে ঝরে গিয়েছিল সেই শিশু ফুলটি কিন্তু সকাল 9টা 10 মিনিটে আসলে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। তার পরিবারের কাছে কিন্তু তার লাশটি হস্তান্তর করা হয়েছে। তার বাবা, মা এবং তার খালাতো ভাই উপস্থিত ছিলেন, তার মামাও ছিলেন। ঠিক তারা কিন্তু কিছু সময় আগেই তার লাশটি নিয়ে উত্তরা 12 নম্বরের দিকে রওনা করেছেন, কারণ উত্তরা 12 নম্বরের তারা বসবাস করতেন এবং উত্তরা 12র যে বড় খালপার মসজিদ রয়েছে সেই মসজিদে কিন্তু বিকালে তার নামাজের যে জানাজা বা দাফনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি কিন্তু সম্পন্ন হবে। পাশাপাশি আপনার মাধ্যমে জানিয়ে রাখি ঠিক মাসুমা নামের যে মাইলস্টোনের একজন অফিস সহায়ক ছিলেন তিনিও ঠিক মারা গিয়েছিলেন 90% শরীরের পোড়া দগ্ধ ক্ষত নিয়ে। ঠিক তার যে লাশের যে প্রক্রিয়া আসলে পরিবারের কাছে হস্তান্তর করার যে প্রক্রিয়া হাসপাতাল কর্তৃপক্ষ সেই প্রক্রিয়াটি কিন্তু ইতিমধ্যেই ভেতরে শুরু হয়েছে। কিছু সময়ের মধ্যেই হয়তো তার পরিবার সহ সেই লাশবাহী গাড়ি নিয়ে তারা আসলে বের হবেন। আর ঠিক এই 2 জনের চলে যাওয়ার মধ্য দিয়ে কিন্তু মৃতের সংখ্যা আসলে এসে দাঁড়ালো 35 জনে। আর ঠিক এই 35 জন মৃতের সংখ্যা যেমন আসলে দাঁড়ালো ঠিক তেমনই কিন্তু যারা ঠিক ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন সেই সংখ্যাটি কিন্তু 4-এ এসে আসলে দাঁড়িয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি যে ব্রিফিংয়ের যে জায়গাটি সেটি কিন্তু এখনো হয়নি। আবার গতকাল যেমন ব্রিফিংয়ে আমাদের জানানো হয়েছিল যে 4 থেকে 5 জন একটু ভালো অবস্থানে আছেন, তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে, সেই প্রক্রিয়াটিও কিন্তু এখনো শুরু হয়নি। আসলে অফিসিয়ালি যখন সাংবাদিকদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষ কথা বলবে তখনই আসলে জানতে পারবো যে বাকি প্রক্রিয়াগুলো কিভাবে আসলে চলবে। পরবর্তী সংবাদে আসলে সেভাবেই জানিয়ে দিতে পারবো। সুমনা, এই ছিল বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ স্বস্তিকা।